প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় সামাজিকীকরণ এর ৮২ পৃষ্ঠা থেকে সৃজনশীল প্রশ্ন ১ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায়, পৃষ্ঠা নং ৮২, ১ নং সৃজনশীল প্রশ্ন। মিজান ও তাহমিদের বন্ধু তাফসির অষ্টম শ্রেণীর ছাত্র। তাফসির আন্তঃহাউস ইনডোর দাবা প্রতিযোগিতায় পরপর ২ বার প্রথম হয়েছে। তাহমিদ তাফসিরের অনুপ্রেরণায় দাবা শিখে এই বছর দ্বিতীয় স্থান অর্জন করে। মিজান ইদানিং প্রায় স্কুলে দেরি করে আসে, বাড়ির কাজ ঠিকমতো করে নিয়ে আসে না। শিক্ষক মিজানের মায়ের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারে সে রাত জেগে ইন্টারনেট ব্যবহার করে বন্ধুদের সাথে আড্ডা দেয়। প্রথম প্রশ্ন, গণমাধ্যম কি? দ্বিতীয় প্রশ্ন, ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, তাহমিদের দাবায় দ্বিতীয় স্থান অধিকারীর ক্ষেত্রে সামাজিকীকরণের কোন প্রতিষ্ঠানটি প্রভাব বিস্তার করছে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, মিজানের ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার লক্ষ্য করা যায়, বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই ৪টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, গণমাধ্যম কি? জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন করা হয় যেসব মাধ্যম তাকেই বলা হয় গণমাধ্যম, যেমন সংবাদপত্র, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র। দ্বিতীয় প্রশ্ন ছিল, ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন পরিবার। পরিবারে বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা শেখে। খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষা গ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পারিবারিক সংস্কৃতির প্রতিফলন সরাসরি ব্যক্তির উপর পড়ে। এজন্যই বলা হয় সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন হচ্ছে পরিবার। তৃতীয় প্রশ্ন ছিল, তাহমিদের দাবায় দ্বিতীয় স্থান অধিকারীর ক্ষেত্রে সামাজিকীকরণের কোন প্রতিষ্ঠানটি প্রভাব বিস্তার করেছে ব্যাখ্যা করো। তাহমিদের দাবায় দ্বিতীয় স্থান অধিকারের ক্ষেত্রে সামাজিকীকরণের সমবয়সী সঙ্গী প্রতিষ্ঠানটি প্রভাব বিস্তার করেছে। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু ও সঙ্গীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। এভাবে খেলার সাথীরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখে। কথাবার্তা, আচার আচরণ, চালচলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে। এর মধ্য দিয়ে তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। উদ্দীপকের তাফসির আন্তঃহাউস ইনডোর দাবা প্রতিযোগিতায় পরপর ২ বার প্রথম হয়েছে। তাহমিদ সমবয়সী সঙ্গী তাফসিরের অনুপ্রেরণায় দাবা শিখে এবছর দ্বিতীয় স্থান অর্জন করে। সুতরাং বলা যায় তাহমিদের দাবায় দ্বিতীয় স্থান অধিকারীর ক্ষেত্রে সামাজিকীকরণের সমবয়সী সঙ্গী তাফসিরের দাবা খেলা প্রভাব বিস্তার করেছে। সর্বশেষ প্রশ্ন ছিল, মিজানের ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার লক্ষ্য করা যায়, বিশ্লেষণ করো। মিজানের ক্ষেত্রে প্রযুক্তির অর্থাৎ ইন্টারনেটের অপব্যবহার লক্ষ্য করা যায়। উদ্দীপক থেকে জানা যায় মিজান রাত জেগে ইন্টারনেট ব্যবহার করে বন্ধুদের সাথে আড্ডা দেয়। এটা অবশ্যই প্রযুক্তির অপব্যবহার। এতে তার অনেক মূল্যবান সময় নষ্ট হয়, ফলে তার পড়াশোনায় ক্ষতি হয়। সে স্কুল থেকে দেওয়া বাড়ির কাজ ঠিকমতো করতে পারে না। রাত জাগার ফলে তার ঘুমের ব্যাঘাত হয় এবং এতে তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটতে পারে। দেরি করে ঘুমানোর কারণে সে সকালে সময়মতো ঘুম থেকে উঠতে পারে না, ফলে স্কুলে যেতেও দেরি করে। মিজান যদি প্রযুক্তি তথা ইন্টারনেটের সঠিক ব্যবহার করত তবে তার উন্নতি হতো, কিন্তু সে প্রযুক্তির অপব্যবহার করেছে, ফলে উন্নতির পরিবর্তে তার অবনতি হয়েছে। সুতরাং বলা যায় মিজানের ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার লক্ষ্য করা যায়। বক্তব্যটি যথার্থ। এই ছিল
1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।